वेलकम बैक अवर चैनल यशीस भाई ब्लॉग। तो तो कैसे कैसे हैं आप आप लोग? लोग? ठीक है, तो हम भी ठीक हैं जी। तो गाइस आज हम देखने लगे हैं रमना पार्क थ्रू माय लेंस वे टाका ब्रिज। ठीक है, यानी कि रमना पार्क को देखेंगे लेंस के जरिए और जहाँ पे टाका जाके सांस लेता है। ठीक है, अभी देखते हैं भाई इसमें ऐसा क्या खास है। अगर आप नए तो चैनल को सब्सक्राइब लाजमी कर दें, करें वीडियो प्लीज को लाइक कर प्लीज। दें। सो लेट्स स्टार्ट 3 2 1 स्टार्ट। ओए होए होए, स्टार कितना भी दिया ना अच्छा है वो यार। सच में भाई ऐसी ही जगह होनी चाहिए, होनी चाहिए। सिर्फ ऐसी जगह पे घर होना चाहिए। ना যে प्यारा কোনো মেগা ग्रीन শহরের মতো ঢাকা শহরেরও একটা চিরন্তন অভ্যাস আছে। সে মানুষকে দৌড়াতে শেখায় কিংবা বাধ্য করে সময়ের পেছনে, টাকার পেছনে আর স্বপ্নের পেছনে। কিন্তু এই শহরটার ঠিক হৃৎপিণ্ড বরাবর এমন একটা জায়গা আছে যেখানে এই শহর নিজেই যেন ये मेरे থমকে ख्याल से দাঁড়ায়, ढाका के যেখানে नजदीक है সময় रमना ধীরে पार्क। চলে हाँ আর কোনো प्रश्न না तो করেই अगर সবাইকে একটু दूसरी साइड জায়গা पे করে देखते हैं দেয় ना तो নিজের वहाँ মতো पे করে सारा বাঁচার ढाका জন্য। नजर आ रहा हाँ, बड़ी अच्छी बनी हुई है बात। है। रमना হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ওই জায়গাটাতে বসে ग्रीन আছি ग्रीन कितनी এই জায়গাটা अच्छी वाला। অ্যাকচুয়ালি 1908 সালে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে সর্বপ্রথম 1908 ডিজাইন की করা जगह হয়। है ये भाई। একজন ব্রিটিশ স্থপতি আর.এল. প্রাউডলক নামের একজন লোক এই রমনা পার্কের ডিজাইন করেন এবং পরবর্তী तो প্রায় उसने 40 डिजाइन की বছর है। যাবৎ এই রমনা পার্কের বিভিন্ন রেনোভেশন অ্যান্ড হচ্ছে সাজসজ্জার কাজ করা হয় অ্যান্ড ফাইনালি 1949 সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং আজকে প্রায় 100 বছর सही পরে है। 2026 সালে এসেও কিন্তু আমরা এই রমনা পার্কের সুফল ভোগ করতেছি ঢাকাবাসী। অ্যান্ড শুধু সুফল ভোগ করা বললে ভুল হবে, এটা ঢাকার একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকা শহরে যেই 3-4টা গ্রিন জোন আছে তার ভিতরে এই রমনা পার্ক কিন্তু অন্যতম। আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম বোটানিক্যাল গার্ডেন, যেটা ঢাকা শহরের সবচেয়ে বড় গ্রিন জোন, এবং बोटेनिकल गार्डन তারপরেই কিন্তু হচ্ছে রমনা পার্ক। हमारे সো भी है আজকে इधर। আমরা রমনা পার্কে हाँ একটা ডিপ ডাইভ করব। এখানে আপনি কেন আসবেন, রমনা পার্কে কি কি অ্যাক্টিভিটি আছে এবং কোন সিজনে আসলে বেস্ট রমনা পার্ক দেখতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। একটু খেয়াল করে দেখলে দেখবেন মাত্র কয়েক কদম দূরেই আছে মানুষের ব্যস্ততা, গাড়ির ধোঁয়া, বিকট হর্নের শব্দদূষণ। কিন্তু এই একটা দেয়ালের ব্যবধানে সবকিছু কেমন যেন নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গেল। এই পার্কের গেট দিয়ে আপনি প্রবেশ করা মাত্রই আপনার মনে হবে কেউ যেন হুট করে শহরের ভলিউমটা কমিয়ে দিল। বাতাসে অক্সিজেন লেভেল বেড়ে গেল আর সবার ব্যস্ততা হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। রমনা পার্ক ঢাকা শহরের সবচেয়ে সুন্দর জায়গা, এটা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। বিশেষ করে নতুন সংস্কারের পরে এই জায়গাটা আরও সুন্দর দেখাচ্ছে। পার্কে প্রবেশ করে একটু হাঁটলেই দেখা মিলবে সবুজ জলের এই সুন্দর লেকটি। লেকের ধারে এই ওয়াকওয়েটা বর্তমানে রমনা পার্কের মূল আকর্ষণ বলা যায়। আর হওয়ারই কথা, কারণ এই ওয়াকওয়েটা খুবই ফটোজেনিক, তাই এখানে ছবি তোলার ব্যস্ততা সবসময় লেগেই থাকে। লেকের উপর দিয়ে এই ওয়াকওয়েতে হাঁটতে বেশ ভালোই লাগে। ओए আমার इतना সবচেয়ে ভালো मजे का লেগেছে व्यू এই है ওয়াকওয়েটার भाई। ডিজাইন। मतलब जैसे সাধারণত बारिश এই हुई ना ধরনের और अच्छा পার্কে व्यू যে आ কোনো रहा স্ট্রাকচারে জমকালো রং দেওয়া হয়, কিন্তু এটা তার ব্যতিক্রম। এই ওয়াকওয়েতে কংক্রিটের বদলে কাঠের পাটাতন ব্যবহার করা হয়েছে, যা ये খুবই कैसी অ্যাস্থেটিক लगाई একটা हैं, ভাইব चमक দিচ্ছে। रही हैं भाई वो। এবং মার্জিত একটা ডার্ক কালার ব্যবহার হয়েছে, যা ভালো लकड़ी লাগছে দেখতে। बहुत अच्छी लगाई है, लकड़ी लग रही है ना। है। हाँ বর্ষায় লেকের সবুজ পানি এখান থেকে দেখতে খুবই আই সুদিং লাগছে। এখন আপনি চাইলে এই লেকে বোট রাইডিংও করতে পারেন। এই স্বচ্ছ সবুজ পানিতে বোট রাইডিংটা সত্যিই খুব এনজয় করার মতো। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমি এই বোট রাইডটা অবশ্যই রেকমেন্ড করব। এখানে একটা টেম্পোরারি ঘাট আছে যেখান থেকে আপনি ঘন্টা হিসেবে বোট ভাড়া করতে পারবেন। ছোট বড় অনেক ধরনের বোট আপনি পেয়ে যাবেন, আপনি আপনার মন মতো একটা বোট নিতে পারেন। সাধারণত 300 থেকে 500 টাকা ঘন্টা প্রতি বোট ভাড়া নেবে। এটা আমার মতে 300 একটা से গুড ডিল। 500 बारिश हो আর रही এই कितना লেকটা अच्छा যেহেতু व्यू एक একটু है। घंटा বড় देते সড়ো, हैं তাই वो। মোটামুটি অনেক দূর পর্যন্ত ओए আপনি রাইড করতে পারবেন। আপনারা যারা আমার नाइस আগের चिल ভিডিও ओए, वो पैराडाइज দেখেছেন देखो वो তারা देखो জানেন যে वो देखो। রিসেন্টলি যেই कयটা জায়গায় আমি গিয়েছি अच्छा তার প্রত্যেকটি জায়গায় আমি বৃষ্টি और ये দেখা हमारे পেয়েছি। बाहर भी सेम আর ऐसे ही আজকেও मौसम তার है। हाँ ব্যতিক্রম হয়নি। बारिश वाला ना। আমি এখানে আসার একটু পরেই ये বৃষ্টি व्यू শুরু बहुत হয়েছে। अच्छा लगा। আর লেকের স্বচ্ছ পানির উপর বৃষ্টি দেখতে এত শান্তি লাগছে যা বলে বোঝানো যাবে না। এই আবহাওয়া এখানে বোট রাইডিং এর লোভ সামলানো খুবই মুশকিল। बोट कितनी प्यारी बनी हुई है। আমি অনেকক্ষণ ধরে এখানে বৃষ্টি আর একটা পানকৌড়ির শিকার ধরা দেখছিলাম। পানকৌড়িটা বারবার ডুব ये দিয়ে क्या মাছ था? ধরার চেষ্টা করছিল সম্ভবত। শেষ পর্যন্ত সফল अच्छा হলো वो কিনা জানি না, डक কারণ है, সে कितनी একটা ডুব क्यूट দেওয়ার लग পরে रही है। কোথায় চলে গেল আমি আর নিজেও খুঁজে পেলাম না। এই জায়গাটা এতই সুন্দর যে চাইলে আপনি সারাটা দিনই এখানে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আমি আজকে পুরো পার্কটাই আপনাদেরকে দেখাতে চাই, তাই হাঁটতে শুরু করলাম পার্কের আরও গভীরে। রমনা পার্কে আমার জানা মতে মোট 5 থেকে 7টি গেট আছে। আপনি যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারেন। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই আপনি এই সুন্দর পার্কটি এক্সপ্লোর করতে পারেন। মৎস্য ভবন গেট দিয়ে আপনি প্রবেশ করলে একটু সামনে গেলেই পেয়ে যাবেন বোটের অস্থায়ী একটা ঘাট, আর তারপরেই আছে বাচ্চাদের জন্য একটা শিশু পার্ক।
শিশু পার্কে जैसे যদিও वो খুব पार्क বেশি में नहीं गए অ্যাক্টিভিটি थे করার অপশন নেই, হ্যাঁ। তবে তারপরে Same কিছুটা वैसे সময় बने। বাচ্চাদের এখানে ভালোই কাটবে। দোলনা, স্লাইডের মতো বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে কেবল। Wow. রমনা পার্কে আমার সবচেয়ে ভালো লেগেছে শতবর্ষী বেশ কিছু প্রকাণ্ড গাছ, যা এই জায়গার ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। এই গাছগুলো কতটা বিশাল আর আপনার অস্তিত্ব কতটা ক্ষুদ্র, সেটা আপনি এমন একটা গাছের নিচে দাঁড়ালেই বুঝতে পারবেন। আমি এখন দাঁড়ায় আছি রমনার সেই ঐতিহাসিক জায়গা রমনা বটমূলে, যেখানে পহেলা বৈশাখ, 16 ডিসেম্বর সহ বিভিন্ন দিনে হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিশাল সেই গাছটা। এইটার ডালপালাগুলো এত বিস্তৃত যে কয়েকটা ডাল এত বেড়ে গেছে যেগুলোকে হচ্ছে আলাদা করে 2-3টা সাপোর্ট দেওয়া লাগছে, না হলে হয়তো এগুলো পড়ে যেত। অ্যান্ড আজকের ওয়েদারটা বিশেষ করে এত মিস্টিরিয়াস একটা ওয়েদার, আকাশে হচ্ছে ঘন কালো মেঘ, অ্যান্ড এর ভিতরে রমনা পার্ক আজকে আসলে অন্যান্য দিনের চেয়ে বেশি এনজয় করতেছি। রমনা পার্কে আমার জানা মতে মোট 213 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে ফলজ, বনজ, ঔষধি সব ধরনের গাছই পাবেন। अच्छा नाम लिखे हुए हैं ट्रीज के। এই পার্কে আপনি প্রায় সব শ্রেণী পেশার মানুষের আনাগোনা नॉलेज भी দেখতে साथ साथ होनी পাবেন। चाहिए প্রত্যেকজন ना। चाहिए, আসে এক सही। এক কারণে। ये देखो कितना কেউ बड़ा আসে শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করার জন্য, কেউ चलने আসে के लिए মনকে बहुत একটু अच्छा প্রশান্তি रास्ता দিতে, बनाया हुआ है। কেউ Brown আসে color একা का। কিছুটা हाँ। সময় কাটাতে, আবার কেউ আসে Green প্রিয় और মানুষের brown সাথে का একসাথে contrast কিছু बड़ा স্মৃতি জমিয়ে রাখতে। Attractive सा ना? এই একই পথে হাজারো মানুষ হাঁটে, কিন্তু প্রত্যেকের গল্পই আলাদা। মাত্রই আপনার পাশ দিয়ে যে মানুষটা হেঁটে গেল, সে হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করছে, আবার কেউ হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর দিনটা উদযাপন করছে আজকে। রমনা কাউকে প্রশ্ন করে না, শুধু সবাইকে একটু জায়গা করে দেয় নিজের মতো সবাই করে দেখা বাঁচার हुआ है। জন্য। जोड़ा बैठा हुआ है, जोड़ा हमें जोड़ा প্রকৃতির कहते এই নীরবতাই তার সবচেয়ে সুন্দর ব্যাপার। রমনা পার্কে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, মনে হয় প্রকৃতি তার নিজের হাতেই নিজের ছবি আঁকছে। প্রতিটা সকাল এখানে নতুন একটা ক্যানভাস, আর প্রতিটা বিকেল একটা নতুন রং নিয়ে আসে। রমনা পার্ক দেখতে কেমন লাগবে সেটা অবশ্য নির্ভর করে আপনি কোন ঋতুতে এখানে আসছেন তার উপরে। শহরে তো ঋতু পরিবর্তন তেমন একটা বোঝা যায় না বললেই চলে। ঋতু বলতে গ্রীষ্ম, বর্ষা আর শীতকালটাই আমরা বুঝি, কিন্তু রমনায় শরৎ, হেমন্ত আর বসন্তও আসে। এক এক ঋতুতে এই পার্কটি এক এক রূপ ধারণ করে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্ষার সবুজ রমনা। আপনি যখন পাখির চোখে উপর থেকে রমনা পার্ক দেখবেন, তখন বুঝতে পারবেন এই কংক্রিটের শহরে একটা রমনা পার্ক কতটা দরকার ছিল। একদিকে শহরের অতি ব্যস্ত জীবন, আর একদিকে সবুজে ঘেরা এই ধীর গতিতে চলা রমনা। ঢাকা শহরে রমনার মতো আর हाँ, 5 प्यारा থেকে लग रहा है। 7টা और গ্রিন जैसे জোন लग যদি रहा है থাকতো, green कॉफी তাহলে नहीं এই होती? শহরটা हाँ, অনেকটাই वो भी বাসযোগ্য लग হয়ে रही हाँ, যেত। कितना प्यारा लग रहा है जैसे वो আপনি slide রমনা बनाया हो। পার্কে যত গভীরে যাবেন ততই মুগ্ধ হবেন। কত রকমের রং বেরঙের উদ্ভিদ এখানে আছে তার কোনো হিসেব নেই। रंग যেদিকে बिरंगे তাকাবেন फूल। সেদিকেই কিছু না কিছু একটা আপনাকে মুগ্ধ করবে। এই পার্কের প্রত্যেকটা ওয়াকওয়ে এত স্মুথ, যেখানে হাঁটতে শুরু করলে সময় কিভাবে চলে যাবে আপনি টেরই পাবেন না। আর যদি হাঁটতে হাঁটতে একটু ক্লান্তি চলে আসে, তাহলে এখানে বিশ্রামের জন্য बैठने के लिए অনেক बड़ी জায়গা अच्छी পেয়ে जगह যাবেন। बनाई है। बहुत प्यारी पार्क। অল্প কিছু দূরত্ব পর পরই এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে। বসার জায়গাগুলো এতই পিসফুল যে আপনার শরীরে ক্লান্তি থাকলে এক নিমেষেই ঘুমিয়ে পড়তে পারেন। তাছাড়া পার্কে বৃষ্টি এবং রোদ থেকে বাঁচতে বেশ কিছু ছাউনি আছে। যদিও প্রয়োজনের তুলনায় ছাউনিগুলো কম, তবে নতুন কিছু ছাউনির কাজ চলমান আছে, যেগুলোর কাজ শেষ হলে পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা হয়ে যাবে। রমনা পার্কে একটা রেস্টুরেন্টও আছে, যেখানে আপনি মোটামুটি সব ধরনের খাবার পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্টের লোকেশনটাও খুব সুন্দর। रेस्टोरेंट भी है। রেস্টুরেন্টের আউটডোরে লেকের পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ কফি এনজয় করতে পারেন। पानी में है रेस्टोरेंट। দর্শনার্থীদের জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে পানি কে রমনা পার্কের পাস है। ওয়াশরুমগুলো আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। খুব নিট অ্যান্ড पानी के पास हुआ, ক্লিন। पानी में পাবলিক एक টয়লেটের बात অবস্থা होता है, বাংলাদেশের दूध প্রায় बड़ा সব अच्छा জায়গায় मिलता খুবই है। বাজে, কিন্তু এখানকার পরিবেশটা দেখে আজকে उसका আমার कितना বেশ प्यारा ভালো है ना। লাগে। রমনা পার্কে ব্যায়াম করার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, ये क्या যেখানে सीन है? ব্যায়াম করার জন্য स्लाइड है বেসিক ना? কিছু ইকুইপমেন্ট ইনস্টল नहीं করা जिम আছে। शिम करने के लिए। हाँ। রমনা পার্কে সকালে অনেকেই আসে भाई নিজেকে फ्री fit में রাখতে। जाओ भाई। সকালবেলার পরিবেশ এখানে আরো সুন্দর। Walk ভোরবেলা भी এখানে करो, কিছুক্ষণ exercise সময় करो। কাটালে অনেকটাই প্রফুল্ল থাকা যায় সারাদিন। আমার কাছে খুব ऐसी ভোরে बात এমন नहीं। একটা জায়গায় সময় কাটানো এক ধরনের বিলাসিতা, যেই বিলাসিতাটা কোনো খরচ ছাড়াই করা যায়। আমার মনে হয় ফ্রিতে এই বিলাসিতা আমাদের প্রত্যেকেরই করা উচিত। कलर कितना अच्छा किया हुआ। রমনা পার্কের এই বিশাল বিশাল Black গাছগুলো colour। দেখলে আমার একটা কথাই মনে হয় যে কত শত ঘটনার সাক্ষী এই গাছগুলো, কত চড়াই উতরাই পেরিয়ে একদম নীরবে দাঁড়িয়ে আছে এখনো। প্রকৃতির সৌন্দর্য এখানেই যে সে কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, তার অস্তিত্বই যেন তার প্রমাণ। डिवाइड किया हुआ। সত্যি কথা বলতে হ্যাঁ, রমনা তো পার্কে idea আমি এর কিয়া আগেও হবে। বহুবার এসেছি, কিন্তু আজকের মতো এত গভীরভাবে রমনা পার্ক দেখিনি কখনো। আজকে আমি এই পার্কের প্রায় সমস্ত রাস্তা ধরে হেঁটেছি। এতটা পথ হেঁটে একটু ক্লান্তি লাগছে একথা সত্যি, কিন্তু একটু বোরিং লাগছে না। হাঁটতে হাঁটতে দেখা পেলাম এই প্রকাণ্ড বট গাছটার,
দেখুন কি ভৌতিক একটা আবহ। এই একটা গাছ অনেকটা জায়গা জুড়ে আছে, দেখতেই কেমন গা ছমছম করছে, মনে হচ্ছিল আমি কোনো বিশাল বনের মধ্যে ঢুকে গেছি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি প্রচুর কাঠবিড়ালি দেখতে পাবেন। কাঠবিড়ালির এদিক সেদিক দৌড়ঝাঁপ দেখতে আমার বেশ ভালোই লাগে। गिलहरी गिलहरी আসলে আমরা যারা শহরে থাকি তাদের गिलहरी পশু পাখির जिसको সাথে कहते কোনো हैं ना, বন্ডিং থাকে না। কুকুর আর কাক ছাড়া এই শহরে ये আর मुझे কোনো सबसे প্রাণী তো अच्छा দেখাই लगा। যায় না এখন। তাই এমন কিছু প্রাণী দেখলে প্রকৃতির সাথে একটা সখ্যতা बटरफ्लाई অনুভূত बैठी হয়, है, যেটা व्हाइट আমাকে कलर বেশ की প্রশান্তি butterfly। দেয়। तो पकड़ ली है। পুরো পার্কটা খুব ভালো মতো सब দেখার পর लोग में আমি आया আবার हुआ। চলে আসলাম লেকের পাশে সেই ওয়াকওয়েতে। শেষ বিকেলটা এখানেই কাটালাম, আর মনে মনে ভাবছিলাম জীবনের আরেকটা সুন্দর দিনের সমাপ্তি হতে যাচ্ছে। এরকম একটা একটা দিন করেই কিন্তু একদিন আমরা জীবনের শেষ দিনটাতে পৌঁছে যাব। তাই যতটা সম্ভব সুন্দর দিন কাটানোর চেষ্টা করি। তো चाय আজকের पीने का ভিডিওটা बहुत এখানেই मन है। শেষ করব। আর बारिश में আপনাদের হাতে সময় না থাকলেও একদিন तो सिर्फ হুটহাট चाय প্ল্যান की করে बड़ी চলে होती আসতে है। পারেন এই জায়গাটায়। প্রকৃতি ভালো লাগলে আপনার এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। ঢাকা এবং এর আশপাশে আপনার পছন্দের জায়গা কোনটি সেটাও জানাতে পারেন কমেন্ট করে, তাহলে হয়তো আমিও একদিন সুযোগ পাবো সেই জায়গাগুলো ঘুরে দেখার। बहुत मजा आया, बहुत तो अच्छी गाइस बात बहुत अच्छी बात बहुत थी अच्छी और ऐसी होनी सीजन चाहिए। अगर हो तो मैं रोज जाऊँ वॉक के लिए भी, और जो हमारे उन्होंने पास जिम है बनाई लेकिन हो। वो काफी दूर है। ठीक है, हाँ, हमारे अगर घर के पास नजदीक नहीं में भी है तो वो तो लोगों ने पता नहीं क्या हाल क्या कर कर दिया दिया है। उसका मैं हाल। कहती पता नहीं कैसे लोग जिनके घर के सामने तबाही मचाई हुई तो है। भाई में चाहिए यार ऐसी पार्क सच में होनी चाहिए घर होनी के चाहिए। पास। ऐसी पार्क होती है सोसाइटी वाले घरों के पास हाँ, ये ज्यादातर। लेकिन सॉरी। ऐसा ही है। तो लेकिन गाइस ये तो वो सबके लिए थी ना वो पार्क। सबके लिए थी पार्क, तो सबके लिए होती है जो हाँ। मर्जी चला जाए। ठीक है। और रमना पार्क नाम भी इसका बहुत प्यारा बहुत था प्यारा और है। व्यू भी इसके बहुत अच्छे थे, बहुत ही प्यारे लगे हमें। ठीक है, आपको वीडियो कैसी लगी लाजमी कमेंट करके बताना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज। हाफिज।